সাজেকে এসে মেঘের পাশাপাশি এমন সুন্দর একটি ঝর্ণা আপনি দেখবেন না তা কি আর হয়? তাহলে এই ঝর্ণাটা দেখার জন্য যে পুরো ভিডিওটা আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমরা সাজেকে এসে এই ঝর্ণার গল্পটা আপনাদের শেয়ার করছি। আমরা পুরো টিম ১০ জনে আমরা সাজেক থেকে ঝর্ণার দিকে রওনা দেব। সাজেক থেকে ঝর্ণা ৫ কিলোমিটার। এখানে আপনারা যদি একা, একা আসেন তো অবশ্যই এই ঝর্ণাটা দেখতে আসবেন না। কারণ সাজেক থেকে ৫ কিলোমিটার নিচের দিকে গহীন জঙ্গলে এই ঝর্ণাটা। এখানে আসতে গেলে আপনার সাজেক থেকে গার্ড নেয়া লাগবে। প্লাস আপনাদের সঙ্গে সর্বনিম্ন ৫ থেকে ৭ জন থাকা লাগবে। তাহলে এখানে একটু রিস্ক কম হবে। তা না হলে আপনাদের আমি ভিডিও দেখানোর চেষ্টা করব যে এখানে গহীন জঙ্গল এবং এই জঙ্গলের মাঝেই আপনারা এই ঝর্ণাটা পাবেন। তো যাই হোক আমরা পুরো টিম সহ রওনা দিছি আমাদের রিসোর্ট থেকে সাজেকের দিকে। যেতে, যেতে রাস্তার যে সাইডে সাজেকের যে সুন্দর ভিউ গুলো আছে সেটি আপনাদের উপভোগ করানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন। আর সাজেক থেকে আমরা যে রাস্তা দিকে যাব, সাজেক থেকে বাম সাইডে যে রাস্তাগুলো আছে ওইখান থেকে আমরা নিচেমুখো টার্ন নেব। কারণ এই সাজেক থেকে সোজা নিচেমুখো ৫ কিলোমিটার সেই ঝর্ণাটা। এই ঝর্ণার নাম হচ্ছে রিসালিং ঝর্ণা। দেখতেই পাচ্ছেন আমরা পুরো টিম এই নিচেমুখোর দিকে যাচ্ছি। আর নিচেমুখে যেতে, যেতে রাস্তার যে ভিউ গুলো আছে আপনারা উপভোগ করুন। সুন্দর একটি ভিউ পাবেন। সাজেকে এসে এই ঝর্ণাটা আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন। কারণ এই ঝর্ণাটার ভিতরে অনেক সৌন্দর্য লুকিয়ে আছে। যা আপনাদের ভিডিওর মাধ্যমেই আমরা দেখানোর চেষ্টা করছি। সো আমরা দেখতে পাচ্ছেন পুরো টিম কেমনে নিচের দিকে যাচ্ছি। আর সাজেক থেকে ফুল ৫ কিলোমিটার নিচেমুখো মানে পাহাড়ি নিচেমুখো যেতে হবে। যারা একটু হাঁটা দুর্বল আছে তারা এই ঝর্ণাটা দেখতে আসবেন না। কারণ এই ঝর্ণাটা আপনার অনেক কষ্টের পরে এই ঝর্ণাটা দেখা। আর সেটি আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি। আর যেহেতু আমরা পুরো টিমে আছি ১০ জন, আমরা সামনের দিকে আছে, ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, পিছনেও আছে, মাঝে, মাঝে সবাইকে দেখতে পাচ্ছেন। তাই আমরা এখান থেকে কোনো গার্ড না নিয়ে যে পুরো টিম রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত জঙ্গল। আর যত নিচে মুখে যাব তত আপনাদের এই গহীন জঙ্গলটা পাবেন। পাহাড় থেকে যে নিচে মুখো সুন্দর, সুন্দর গাছগাছালির ভিউ গুলো দেখতে পান সেটি আমরা দেখতে যাচ্ছি। এবং এখানে প্রচন্ড খাড়া নিচু। যত নিচে মুখো যাব তত আপনারা এই জঙ্গলগুলো দেখতে পাবেন। আর এখানে কিন্তু আমি বারবারই বলছি আপনারা যারা সাজেকে আসবেন এই ঝর্ণাটা উপভোগ করতে হলে অবশ্যই ৫ থেকে ১০ জন আসতে হবে। আর এখানে এই যে ১ম দিকে আপনি সিঁড়ি পাবেন। তারপরে আস্তে ধীরে, আস্তে ধীরে কিছুই পাবেন না। আপনার অনেকেই বাঁশ ভেঙে, লাঠি ভেঙে কেউ করছে। তা যাই হোক